ফরিদ সাহেবের বড় ছেলে, ফরিদ সাহেবের ছেলে, আমি ছোটজন। আমার নাম সাহেব ফরহাদ আহমেদ। আমরা তো দরবারে আসি, কিন্তু অনেক সময় সবার সাথে হয়তো দেখা হয় না। চাচারা যখন বললেন যে আজকে এরকম গুরুত্বপূর্ণ একটা মিটিং হবে আমাদের মসজিদকে নিয়ে, আমি সাথে সাথে বলছি যে আমরা আসার চেষ্টা করবো, এবং সাইফুলকে সবাইকে বলেছি যে আমরা আসবো। মসজিদটা কিন্তু একটা, আমার মনে হয় আমাদের দরবার শরীফের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই মসজিদে শুধু আমরা নয়, আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারাও এই মসজিদে নামাজ পড়েছেন। তো সেটা ডেফিনেটলি আমাদের সবার একটা একটা অন্যরকম ফিলিং এর জন্য আছে। এবং আমরা সবাই, সাইফুল যে কথাটা বললেন যে আমরা সবাই কিন্তু একমত, এবং আমি মনে করি এটা একটা বিরাট সমস্যা। আমরা সবাই একমতে আমাদের একটা উদ্দেশ্যে সেই মসজিদটাকে নতুন করে আমরা পার্টিসিপেট করতে চাই। আমাদের নতুন সাহেব যারা আছেন, ওরা তো ডেফিনেটলি আছেন, এবং ওনারাও কিন্তু দীর্ঘদিন ধরে করেই যাচ্ছেন, এবং আমরা ওদের সাথে আছি ইনশাল্লাহ। এই কমিটমেন্টটা দেওয়ার জন্য আমরা সবাই আজকে এসেছি। দোয়া করবেন সবাই আমাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহিদ জামিউদ্দিন একজন মতোয়ালি। আমার নাম সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান বিল্ডিংডাই। তো আজকে এই মসজিদের ব্যাপারে আমরা সবাই মিলে যে আলোচনা সাপেক্ষে আসছি, আমি অনুরোধ করবো আমাদের সমাজে যারা প্রতিনিধি আছে আপনার দিকে কিছু বলা হোক। সর্বশেষে আমি পরিবেশন করবো। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদা নশিনে দরবার গৌসুল আজম সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারের সন্তান হিসেবে আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন এই মসজিদ এটা মাইজভান্ডার দরবার শরীফের ভক্তদের, আওলাদদের, মতোয়াল্লি পরিবারের সবার মনের চাহিদা মতো একটা সুন্দর যুগোপযোগী মসজিদ হওয়া, এটা সকলেরই মনের দাবি, ঠিক কি না? এবং এই দাবিটা বিভিন্ন কারণে অকারণে উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও হয়তো আল্লাহ আজকে কবুল করেছেন। কিছুদিন আগের থেকে একটা সংস্কার কাজের উদ্যোগ হয়েছিল, যার ধারাবাহিকতায় এই পুনর্নির্মাণের কথাটাও এসে গেছে। ইনশাল্লাহ আমরা এখন সংস্কার না, এখন ইনশাল্লাহ আমরা একদম পূর্ণাঙ্গ মাত্রায় একটা পুনর্নির্মাণের কাজের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুক, এবং আমাদের মুরব্বীরা যাদের অনেকের বয়স হয়ে গেছেন, বিশেষ করে আমি আমার বাবার কথা বলবো, ওনার বয়স এখন 89। এই মসজিদটা দেখা ওনার অনেক একটা মনের আগ্রহ, এটার জন্য অনেক উনি কথা বলেছেন। অনেক সময় হয়তো গুছাতে পারেননি সব কিছু পারিপার্শ্বিক কারণে। আল্লাহ আজকে কবুল করেছেন, এবং আমি বলবো যখন আমরা যে কোনো সামাজিক কাজে যাই, অনেক সময় অনুমানের কারণে, কল্পনার কারণে, মনে মনে চিন্তার কারণে, কান কথার কারণে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে। কিন্তু আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আওলাদ পাকদের পক্ষ থেকে আপনারা এটা নিশ্চিতভাবে জেনে নেন, আমরা এই মসজিদ পুনর্নির্মাণের ব্যাপারে আমরা একদম দৃঢ়ভাবে এটার জন্য মানসিকভাবে প্রস্তুত, এবং কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। এবং আজকে ইনশাল্লাহ আমরা সব আলোচনাটা আসলে এখানে প্রকাশ হয়তো হবে না, আমরা আভ্যন্তরীণভাবে বসবো, আপনাদের সবাইকে জানান দেওয়া এবং বরকতের জন্য এই জায়গায় বসা। এটা আপনারা জানেন বাবা ভান্ডার এবং হজরত আপনার মাঝখানের এই জায়গা, এখানে আমরা যা কিছু আলোচনা করতেছি আল্লাহ এগুলো আমরা এখানে বিশ্বাস করি। এখানে এসে বললে আল্লাহ কী করেন? কবুল। এই মসজিদ হবে তো ইনশাল্লাহ। তা আমরা সেই বিশ্বাস নিয়ে
সবাই যার যার অবস্থান থেকে আমরা ইতিবাচকভাবে কথা বলবো, কোনো ধরনের গুজব ছড়াবেন না। আর যে সংস্কার কাজ হচ্ছিল সেটাও দরবারের পক্ষ থেকে হচ্ছিল, সেটা সেটা এখন পুনর্নির্মাণে দিয়ে গেছে। আমরা সব আওলাদরা একসঙ্গে আছি, সমস্ত আওলাদের পাকরা একসঙ্গে আছি, এবং আমরা ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আরও যারা আজকে উপস্থিত নেই তারাও থাকবেন। এবং এই মসজিদের কাজ আমাদের সবার অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু এই মসজিদটা আমাদের ভবিষ্যৎ। সুতরাং অতীত এর দিকে না তাকিয়ে আমরা সবাই আজকে থেকে নতুন করে একটা শুরু, আমরা সুন্দর করে সবাই সবাইকে সম্মান রেখে এবং বিশ্বাস রেখে, আস্থা রেখে এই মসজিদের কাজটা নিয়ে আমরা এগিয়ে যাব। আমি আমার চাচা সৈয়দ শহীদুল হক মাইজভান্ডারি, আমার বাবাদের চাচাদের মধ্যে উনি এখন একটু চিন্তাভাবনা করেন, সিদ্ধান্ত দেন, আমাদের মুরব্বী হিসেবে আছেন। এবং ভাইদের মধ্যে আমাদের সাইফু ভাই, উনি আমাদের মুরব্বী হিসেবে আমাদের সঙ্গে সবসময় সময় দেন। আমাদের আরও এক ভাই আছেন, আমাদের শাহরিয়ার ভাই, ইনশাল্লাহ আমাদের সঙ্গে আছেন। আর আমাদের আরও ভাইরা আছেন অনেকে। আমাদের এক ভাই আজকে আমেরিকায় চলে গেছেন, না হলে উনিও থাকতেন ইনশাল্লাহ। তো আমি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি, উনিও ইনশাল্লাহ যদি আজকে দেশে থাকতেন, উনি এই মিটিংয়ে থাকতেন। কারণ এই সংস্কারের কাজ যখন উঠেছে আমি ভাইকে জানিয়েছিলাম, ভাই আমরা পুনর্নির্মাণের দিকে গেলে ভালো হবে। উনি তখনই জানিয়েছিলেন পুনর্নির্মাণের মতো বড় কোনো কাজের উদ্যোগ যদি হয় ইনশাল্লাহ আমি ওইটার সঙ্গেও থাকবো ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমরা সবাই একসঙ্গে আছি এবং এটা সুন্দর একটা মসজিদ হবে। এই মসজিদটা বড় করে আপনারা জানেন, মসজিদের আশেপাশে আমাদের জায়গা বের করতে গেলে এখানে ওনাদের একটা কবরস্থানের জায়গার প্রস্তাব ওনারা করেছে, আশেপাশে ওনাদের একটা ওয়াকফ আছে, মার্কেট জায়গা আছে। এবং আমি বলবো যদি সুযোগ থাকে এবং আমাদের রাস্তা, আমাদের জায়গা, সামনে জায়গা আছে, ওইগুলো আছে। এর পাশাপাশি রাস্তার থেকেও যতটুকু জায়গা আমরা সবাই মিলে সম্মত হয়ে ঐক্যমতের মাধ্যমে উপরে গিয়ে অন্তত ধর না 2 তলা না হোক 3 তলাতে গিয়েও যদি আমরা মসজিদটা বড় করতে পারি, তাহলেও আমি মনে করবো যে একটা বড় একটা, আজকের জন্য না, শুধু আজকে থেকে 10 বছর পরের জন্য না, এই দরবারটা আরও শত শত বছর থাকবে। কিন্তু বারবার নির্মাণ কাজ এটা করার মতো সুযোগ হয়তো হয় না। এই জন্য সবাই একটু উদার দৃষ্টিভঙ্গিতে, সবাই যার যার আগের থেকে ছাড় দিয়ে এবং সবার সুবিধা হয় মতো করে, যাতে আমরা একটা অনেক বড় আকারের, আমাকে আগে একবার একটা হিসাব দিয়েছিলেন মতোয়ালি সাহেব, প্রায় 10-11 ঘন্টার জায়গা একটা হিসাব বলছিলেন না? হ্যাঁ, আচ্ছা, এখনো ওনার হিসাব মতো প্রায় 7 ঘন্টার মতো একটা মসজিদ হবে। এটা তারপরে একটা ডিজিটাল সার্ভে হবে এবং ওনারা যে যে জায়গাগুলো দেখাবেন এগুলো দেখে এটার উপরে ভিত্তি করে প্রতিযোগিতামূলকভাবে একটা ডিজাইন করা হবে। প্রতিযোগিতামূলকভাবে সুন্দর ডিজাইনের মাধ্যমে আপনাদের সবার সম্মতি নিয়ে ইনশাল্লাহ এই মসজিদের কাজটা হবে। আমি আবেগে আক্রান্ত হয়ে হয়তো অনেক কথা বলে ফেলছি, আমি কারো বিরক্তি যদি আমার কারণ হয়ে থাকেন আমি সবার কাছে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সমাজের পক্ষ থেকে কারো, আচ্ছা, আমরা যারা যারা কথা বলতে চান আপনারা হাত তুললে আমাদের পক্ষে, আমাদের জন্য সুবিধা হয়। যারা যারা কথা বলবেন, আর মসজিদ আল্লাহর ঘর আমরা জানি, এটা কারো ব্যক্তিগত বিষয় নয়। এখানে আমরা যাই কন্ট্রিবিউশন বা আমরা এই যে আজকে যে বসলাম, এটাও একটা খেদমত। আপনারা যে আসছেন, টাকা পয়সা দেওয়া এক বিষয়, আর এসে সহযোগিতা করা এটাও একটা বড় খেদমত। আমরা এটার সাথে সম্পৃক্ত আছি। এটা আর কেউ কাছে এটার মূল্যায়ন না হলেও মহান রব্বুল আলামিনের দরবারে কিন্তু এটা মূল্যায়ন হচ্ছে। যে ভিডিও হচ্ছে, কিন্তু ওনার কাছে যেটা আছে এটা আরও অনেক বড় রেকর্ড। এটা কিয়ামতের দিনও এটা সাক্ষী দেবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন আমাদের আওলাদে বাধ্যের মধ্যে আমাদের সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারি আমার কিছু বলবেন, এবার রুবাব বলার পরে আপনারা যারা আছেন আপনারা একটু কথা বলবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আমার মুরব্বি কেরাম সমস্ত আওলাদ পাকবৃন্দ এবং এবং উপস্থিত আমাদের পাঁচপাড়ার সমস্ত আশেকে মুস্তফা আশেকে উলিয়াল্লাহ এবং আমাদের সমস্ত জায়রানরা আমরা প্রথমে আমি প্রারম্ভিকভাবে শুরু করেছিলাম আমার সভাপতি মহোদয় আমাদের শ্রদ্ধেয় চাচা যান আমরা কি করতে যাচ্ছি এটা একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছেন এখন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সমস্ত আওলাদের পাকরা যারা উপস্থিত শারীরিকভাবে নাই তারা মানসিকভাবে সার্বিকভাবে আমাদেরকে এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা এই ব্যাপারে করতে সমস্ত আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম ভান্ডারিগণ একমত আছে এই বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই এটা আমরা এই ওয়াদাটা আমরা গৌসুল আজম শাহ আহমদুল্লাহ গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাউভান্ডারি কেবলা কাবার দুই হাস্তি রোজা আথারের মাঝখানে করেছি কারণ এটা আপনাদের কাছে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমাদের মসজিদ হয়েছে এটা কোঅর্ডিনেটেডভাবে হয় না এর আগে হয়েছে বিচ্ছিন্নভাবে করতে করতে প্রত্যেকে প্রচেষ্টা আজকে এখানে এসেছে কিন্তু আজকে এটা একটা নজিরবিহীনভাবে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে জানান দেওয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে আমরা আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম হিসেবে না গৌসুল আজম ইভেন্টের গোলাম হিসেবে আপনাদের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করে এই কাজটা যেন সুন্দরভাবে করতে পারি এই জন্য দোয়ার জন্য রহমতের জন্য এই জায়গার মধ্যে এসেছি আর এখন আমরা আজকে যেই ব্যাপারগুলো কতগুলো হবে কারণ এখানে ল্যান্ড ডিমার্কেশনের একটা ব্যাপার আছে কারণ আগে যে মসজিদটা ছিল এটা আমাদের মোতোয়াল্লি পরিবারের সাথে আমাদের কথাবার্তা হয়েছে মোতোয়াল্লি পরিবারগণ তারা এই ব্যাপারে সম্পূর্ণভাবে একমত যে ওয়াকিফ যে জায়গাটা বর্তমানে কারেন্টলি যেটা মসজিদের জন্য আছে সেই মসজিদের জায়গা এবং এটার বাইরেও ওয়াকফের জায়গা আছে এবং ওনাদের থেকে ওনারা প্রস্তাব করেছে কিছু জায়গা আমার শ্রদ্ধা আহমদিয়া মঞ্জিলের আওলাদের পাক ওনাদের জায়গা আছে সমস্ত জায়গাকে আমরা একটা ইনশাআল্লাহ ল্যান্ড ডিমার্কেশন করব ল্যান্ড ডিমার্কেশন করে এটা ডিজিটাল সার্ভে হবে এরপরে সমস্ত প্ল্যানিং করে আমরা যত দ্রুত সম্ভব কারণ আমাদের মনের ইচ্ছা ইন্নামাল আমালা বিনিয়ত আমাদের নিয়ত পরিষ্কার সুস্পষ্ট এটা লুসিড এখানে কোনো ক্ল্যারিটির অভাব নাই এখানে এই জন্য আমরা সবাই একসাথে উপস্থিত হয়েছি আর যারা উপস্থিত নাই ইনশাল্লাহ আপনারা অচিরেই দেখবেন তারাও আমাদের সাথে ইনশাল্লাহ সেই কাজের মধ্যে শারীরিকভাবে আর্থিক মানসিক সব দিক দিয়ে উপস্থিত থেকে আমাদের কাজকে কামিয়াব করবে আমরা আজকে গৌসে পাকের দরবারে আমরা করব এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য যেইভাবে আমরা আগানো দরকার কমিটি থেকে শুরু করে